তুই এই তো কিছুদিন আগে বাংলাদেশের ছেলেটাকে স্ট্রাইক মেরেছিলিস না? এই বোধহয় হালে আগের বছর হবে। কেন স্ট্রাইক মেরেছিলিস বাংলাদেশের ওই ছেলেটাকে, ওই নোংরা ছেলেটাকে যে গাল মেরে ভিডিও করে ইন্ডিয়ার মহিলাদেরকে নিয়ে নোংরাভাবে গালাগালি, মানে নোংরা গালাগালির একটা সীমা থাকে ভাই, মানে একটা লিমিট থাকে। সেই রকম ধরনের গালাগালি দিয়ে ভিডিও করে, তুই সেই পুরুষটাকে সমর্থন করিস। পরে আসছি তুই কীরকম পুরুষদের সমর্থন করিস সেটা আমি পরে আসছি, কিন্তু কেন তুই স্ট্রাইক দিয়েছিলিস? শুধুমাত্র তুই তোর হাজব্যান্ড বোধহয় তোর ছেলেদের নিয়ে কোনো একটা শপিং মলে গেছিলি, শুধু সেইটুকু ভিডিওর মধ্যে ক্লিপিংসটা তুলে দেখিয়েছিল। তো সেটা নিয়ে তোর খুব চিরপিটানি উঠে গেছিলো, তাই না? শুধু দুটো বাচ্চার ফটো দেখিয়েছিল তোর হাজব্যান্ড আর দুটো বাচ্চার, তাতেই তুই স্ট্রাইক মেরে দিলি। বুঝতে পারছিস তোর কীরকম ফ্রাস্ট্রেশন? তুই নিজে কীরকম ধরনের মহিলা, তুই নিজে স্ট্রাইক মেরেছিস। এবার তুই কিসের জন্য ওই পুরুষটাকে সমর্থন করিস সেটা তো একমাত্র তোর নেচার, তাই না? ওটা তোর চরিত্র। দেখ, কোনো পুরুষ কোনো মেয়েকে গায়ে হাত তুলবে, কোনো পুরুষ কোনো মেয়ের উপর শারীরিক মানসিক অত্যাচার করবে, কোনো পুরুষ কোনো মেয়েকে গালাগালি দেবে, নোংরা ভাষায় কথা বলবে, বডি পার্টস তুলে কথা বলবে, বডি শেমিং করবে, সেগুলোকে তুই সমর্থন করিস। তোর তাহলে নেচারটা বুঝতে পারছিস কোন জায়গায় গিয়ে পৌঁছে। দেখ, ভিডিও টু ভিডিও বলছি, তোকে পাবলিক কিসের জন্য ওই নামে ডাকে বলতো? একদম তোর জন্য পারফেক্ট নাম। সিরিয়াসলি বলছি, তোর ওই মুখের পেছনে যা কদর্য রূপ, সত্যি সত্যি বলছি, ওটা তো তোর মুখ না, ওটা তো তোর মুখোশ। শুধুমাত্র আমি জানি, আরও অনেকেই জানে। কেউ তোর পাচারে কিসের জন্য বলতো? শুধুমাত্র তুই যে সবাইকে কমিউনিটিতে দিস না, প্রত্যেককে চেনাস। আসলে কি বলতো, তার যাদের থোবরার জোর নেই তারাই তোর পায়ের তলায় পড়ে থাকবে। দেখ ভাই, আমার তো থোবরার জোর আছে, যতদিন ছিলাম তোকে ভালোবেসেছিলাম, কিন্তু তোর গন্দেগি ব্যাপারটা যখন বুঝতে পেরেছি যে এ কে রে ভাই, প্রতিবাদ করছে, নোংরা ভাষায় প্রতিবাদ করছে, আবার আমি যখন গালাগাল দিয়ে ভিডিও করছি আমাকে চিয়ার আপ করছে, কমিউনিটিতে দিচ্ছে, তখনই বুঝতে পারছিলাম বাবা এর তো শেয়ানা পাবলিক। এই যদি আমার ভালো চায় এ তো আমাকে বলবে গাল দিয়ে ভিডিও করো না, ভালো করে ভিডিও করো, গাল দিয়ে ভিডিও করলে আমি কমিউনিটিতে তুলবো না। না, আমাকে বলছে কিনা ওই রকম ভিডিও করতে, এর সাঙ্গপাঙ্গুরাও ওই কথা বলে, ওর সাঙ্গপাঙ্গুরা আমাকে এই ধরনের মানে ভিডিও করে বলে যে আগেকারের ভিডিওগুলো দারুণ দারুণ চিয়ার আপ করতো, দারুণ হতো, তাই না? সুতপা যদি আবর্জনা হয়, মেন আবর্জনা কালপ্রিট হচ্ছিস তুই, বুঝতে পেরেছিস? দেখবো উজ্জ্বল কণিকা তোকে কতটা সাপোর্ট করে, কতটা উজ্জ্বল কণিকা তোকে সাপোর্ট করে তোর এই গাল মেরে ভিডিওগুলোর, সেটা আমি দেখবো। তার কারণ উজ্জ্বল কণিকা এমনই দুটো ছেলে মেয়ে না, তাদের চ্যানেলটা পুরো ঝকঝকে পরিষ্কার, আর তোর চ্যানেল, তুই সুতপার বিরুদ্ধে প্রতিবাদ করেছিস, তুই কি করেছিস, তুই কি করিস নি? শোন, তুই কীরকম ফ্রাস্ট্রেটেড মহিলা আমি তোকে বলছি, বন্ধুরা আমি বলছি কীরকম ফ্রাস্ট্রেটেড মহিলা। এর ফ্রাস্ট্রেশনের কারণ কি জানো? দেখো, আমরা সবাই জানি সুতপার হাজব্যান্ড মলে চাকরি করে, তাই তো? কিন্তু এমনই একটা নোংরা মহিলা ছাড়া কি বলবো, কোনো ভদ্র বাড়ির বউ যদি ভদ্র হয়, সে কখনো পরপুরুষকে গালি মেরে পশুর সাথে তুলনা করে ভিডিও করতে পারে দিনের পর দিন? কি না পাবলিক ওকে মানে পাবলিককে এন্টারটেন করছে। পাবলিকগুলো তো সেই রকম ধরনেরই, যারা এইরকম পরপুরুষকে নিয়ে চর্চা, সমালোচনা, নোংরা কথা। আমরা পারবো, ভদ্রবাড়ির বইয়েরা মেয়েরা পারবো দিনের পর দিন এরকম পরপুরুষকে নিয়ে নোংরা গালাগালি? আমি পারবো ওর হাজব্যান্ডকে নিয়ে? আমি তো ওকে পছন্দ করি না, তাই বলে ওর হাজব্যান্ডকে নিয়ে আমি পারবো? আরে ভাই, মানুষের একটা ন্যূনতম শিক্ষা বলে তো থাকে, বাট ওর শিক্ষাটা কীরকম দেখো, ওর কীরকম, মানে ও কীরকম টাইপের। ওই জন্য বলি না, যে কোনো কিছুর মাধ্যমে যে কোনো মুহূর্তে নিজেকে বিকিয়ে দিতে পারবে। বিকিয়ে মানে ডোন্ট টেক ইট রং, আমি বলতে পারছি বিক্রি করে দিতে পারবে, মানে টাকার জন্য বিক্রি। মানে কি, মানে এই যে এর হয়ে বলবে, ওর হয়ে বলবে, পা চেটে দেখো, সুতপার পা চেটেই তো ওর এত বারণ। তো সুতপার যদি পা না চাটতো তাহলে সুতপার বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করতো, কিন্তু ওর নিজের ডিগনিটি মেনটেন করে করতো, ওর নিজের লিমিটে থেকে করতো, একটা ভদ্রভাবে করতো। কারণ ভাই, ওর তো পরিবারের নাকি বিরাট রেপুটেশন আছে। তো ওর পরিবারের যদি রেপুটেশন থাকে, ওর হাজব্যান্ড যদি ভালো জায়গায় চাকরি করে, ছেলেরা যদি ভালো স্কুলে পড়াশোনা করে, তাহলে তো ওর নিজের জায়গাটা নিজে ধরে কথা বলবে, তাই না ভাই? বলো না। এই যে আমি ভদ্রভাবে কথা বলি, আমি জানি যে আমার পরিবারের রেপুটেশন আছে, আমার হাজব্যান্ডের কথা, আমার সন্তানের কথা, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা, আমার পরিবারের কথা ভাই আমাকে ভাবতে হবে, পরিষ্কার কথা। ওর মতো গাল মেরে ভিডিও করলে আমার চলবে না, কারণ আমার ভাই একটা সমাজে নিজের একটা জায়গা আছে না। এই যে বা যাদের অস্তিত্বর অভাব হয়, জায়গার অভাব হয়, তাদের মধ্যেই এই ফ্রাস্ট্রেশনটা ঝরে পড়ে। এবার বলি কীরকম ফ্রাস্ট্রেশন। দেখো, সুতপার বর একটা মলে চাকরি করে, অথচ সেই শপিং মলে চাকরি করা ছেলেটার যে মন মানসিকতা, সেই পুরুষটার আমার মনে হয় ওর জীবনে সেটার অভাব। কেন আমি বলছি? ওর ভিডিও দেখেই বলছি। দেখো, একবার তোমরা ভাবো যে এটা তো ভিডিও টু ভিডিওই কথা বলছি, যেমন সুতপার এত প্রবলেম, এত ক্রাইসিস, তারপরেও সুতপার এত মানে বিপদ বাধা সব কিছুর পরেও কিন্তু সুতপার বর ওর হাতটা কিন্তু ছাড়েনি, ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে, তাই না? আমরা কি বলবো, কাপুরুষ, সুতপার টাকায় খাচ্ছে, পয়সা দেখেছে? না, সুতপার টাকায় যদি খেত, যদি পয়সা দেখতো, তাহলে দিনের পর দিন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কি 22 ঘন্টা শপিং মলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা শপিং মলে চাকরি করতে যেত না, তাই না? তাহলে চিন্তা করো, আজকালকার কত পুরুষকেই তো দেখছি, কত বড় বড় ব্লগার রূপী পুরুষদের দেখছি বউদেরকে বিক্রি করতে বসেছে। মানে মানুষ কখন বলবে যে একটা পুরুষ, আমরা একটা পুরুষকে কখন বলি? অনেক গরিব বাড়ির মানুষদেরকেও দেখেছি বলে আমার বরটা নিকম্মা, অকর্মণ্য। অনেক গরিব মহিলাকে বলতে শুনেছি, দেখো খালি পড়ে থাকে, আমি লোকের বাড়ি কাজ করে খাই,
পয়সা আনি, সারাদিন সেটা ওই ডুকুডুকু করে, আর সারাক্ষণ আমি আসলে মেন্টাল টর্চার করে আর এরকম করে। একটা পুরুষ সে তো সবসময় চেষ্টা করবে যে তোমার নিজেকে আমি কি করে দাঁড় করাবো, সেটা একটা বিজনেস করে হোক, ছোটোখাটো বিজনেস থেকেই শুরু হোক, একটা কারোর জমি জায়গা থাকলে সেই জমি জায়গা নিয়ে পড়ে থাকবে বা এরকম ধরনের। অথচ কোনোদিন সে এমন কোনো কাজ করবে না যে কাজের মাধ্যমে তার পরিবারকে ছোট করা হয়, তার পরিবারের সম্মান নিয়ে মানুষ খেলতে পারে, তার পরিবারের সম্মান নিয়ে তার দেখো মানুষ দোষে গুণে থাকবে, 5 রকম মানুষ থাকবে, সে যে শুধুমাত্র একজনকে বলবে তা তো না, একদল একে বলবে একদল ওকে বলবে, তাহলে গুরুজনদেরকে নিয়েও যে সমাজে সমালোচনা হবে না তার কোনো মানে নেই। আর এখন হচ্ছে তো পরিষ্কার কথা, সেই রকম ধরনের পুরুষ মানুষকে এই মহিলা সাপোর্ট করে। চিন্তা করো, এটা ওর ফ্রাস্ট্রেশন যে সুতোপার হাজব্যান্ড কিসের জন্য সুতোপার সঙ্গ দেয়, কেন চুপ থাকেন না, এই কেন চুপ থাকে, কেন কিছু বলে না। দেখো সব থেকে বড় কথা হচ্ছে কি বলো তো, এইরকম পুরুষ মানুষ না ভাগ্য করলে মানে কপালে মেলে। দেখো সে যে কিছু বলে না, সে যে কোনো প্রতিবাদ করে না, আমরা তো সেটা দেখতে চাই না। আমরা কিন্তু অনেক সময় সুতোপার ভিডিওতে দেখেছি যে সুতোপার সঙ্গে মন মানসিকতার দিক থেকে মিলছে না, কখনো কখনো রাগ হচ্ছে, অশান্তি হচ্ছে, ছোটোখাটো ব্যাপার হচ্ছে। এবার হ্যাঁ, ওই মানুষটা কোনো ভেগধারী নয়, ওই মানুষটা কোনো অ্যাক্টিং করতে জানে না, ওই মানুষটা কোনো মানে ছল চাতুরি এইগুলো ওই মানুষটা করতে জানে না। তোমরা দেখেছো, না হলেই তো উনিও তো দুদিন আগে চ্যানেল করতেন, ওনার দ্বারা ওটা সম্ভব নয়। কারণ একটা পুরুষ দিনের পর দিন কাজ ছেড়ে দিয়ে বসে থেকে ওই ব্লগিং করবো এটা ওনার দ্বারায় মানায় না। স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। ব্লগিংটাকে ব্লগিংয়ের মতো যদি 7টা পুরুষ দেখাতে পারে, যেমন অনেক ব্লগার বড় বড় ব্লগার আছে যারা পুরুষরা, এই যে সৌহার্দ্য, তারপর আরও দেখো শুধুমাত্র কি ব্লগিং করছে, দেখো ক্যাফে চালাচ্ছে, বিভিন্ন পুরো পরিবারকে দেখছে, দুটো পরিবারকে দেখছে, অনেক কিছু কাজ করছে প্রচুর। কিন্তু যারা বউ বেঁচে খাচ্ছে, শ্বশুর শাশুড়ি বেঁচে খাচ্ছে, ছোটো বাচ্চাকে বেঁচে খাচ্ছে, নিজের কোলের বাচ্চার প্রতি যাদের, আর মায়েদের কথা তো ছেড়েই দাও, মায়েদের মতো জঘন্য ঘৃণ্য তো হতেই পারে না এরা। আবার বা এর দলের মহিলারা হচ্ছে সেই রকম ধরনের, এইরকম ধরনের বউ পেটানো পুরুষগুলোকে সমর্থন করে। তাহলে বুঝতে পারছো কতটা ফ্রাস্ট্রেশন, কতটা ফ্রাস্ট্রেটেড লেডি বা লেডিজ হলে তবে কিনা এই ধরনের মানুষগুলোকে সাপোর্ট করতে পারে, এই রকম ধরনের মানুষগুলোকে সাপোর্ট করতে পারে, ঠিক কিনা তোমরা বলো। আজকে উজ্জ্বল কণিকা ওরা পারতো না চ্যানেল খুলে সুতোপাকে গাল দিতে, ওরা পারতো না সুতোপার পরিবার তুলে গালাগাল দিতে, সুতোপার পরিবারকে রাস্তায় নামিয়ে দিতে, কেন ওরা আইনি স্টেপ নিল? কারণ মেন ব্যাপার হচ্ছে প্রতিবাদ মানে কখনোই এটা নয়, প্রতিবাদ মানে হচ্ছে তোমার যদি প্রতিবাদ করার ইচ্ছা থাকে তুমি আইনের কাছে যাও। হ্যাঁ, তুমি তাকে নিয়ে সমালোচনা করতে পারো, দুটো ভদ্র ভাষায় কথা বলতে পারো, তুমি তাকে যুক্তি দিয়ে বলতে পারো যে আমরা কি করেছি, আমাদের মধ্যে দেখতে পাচ্ছ, এই পাচ্ছ, সমালোচনা করতে পারো, কিন্তু নোংরা ভাষায় গালাগালি নয়। তাহলে সেটাই যদি হতো তাহলে উজ্জ্বল কণিকার চ্যানেল আরও গ্রো করে যেত। ওরা বসে ওরা দুটো ছেলে মেয়েতে কন্ট্রোভার্সি করে নিজেদের চ্যানেলকে প্রচুর গ্রো করে নিতে পারতো। আমি জানি না উজ্জ্বল কণিকা এই সমস্ত ক্রিয়েটারদেরকে সাপোর্ট করবে কিনা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, কারণ আমার কাছে মনে হয় প্রতিবাদ মানে হচ্ছে ভদ্র ভাষায় কথা বলা, মানুষের ভুলটা ভদ্র ভাষায়, যে তুমি ভুল করছো সেই ভুলটা দিনের পর দিন আঙুল তুলে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এবার বাকিটা উজ্জ্বল কণিকার ব্যাপার, যে নোংরা ভিডিও করে ওই মহিলাটাকে পথে আনা সেটাকে সাপোর্ট করে। যদি তাই করে তাহলে কিন্তু আমার মনে হয় সুতোপা যে কাজটা করেছে, যেটাকে আমরা বলছি যে অন্যায়, ভিডিও বহির্ভূত কথা বলা, কারণ দেখো দিনের পর দিন সুতোপার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এরা প্রত্যেকটা কথা, প্রচুর কথা ভিডিও বহির্ভূত বলেছে। সুতোপার সাথে সুতোপার শ্বশুরকে শুইয়েছে, তার সন্তান সম ভাগনাকে শুইয়েছে, তার পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, তার বাবা মার চরিত্র তুলে কথা বলেছে, তার বোন, ছোট বাচ্চা, মানে প্রত্যেকটা ব্যাপারে নোংরাভাবে আক্রমণ করে গেছে। তাহলে এর দায় কি সত্যি উজ্জ্বল কণিকা নেবে? আমার মনে হয় না উজ্জ্বল কণিকা বা রমারিনী এরা দায় নেবে বলে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করে গেছি, কিন্তু বাকিটা কি দায় কি নেবে আমি জানি না, কারণ এই দায় আমার মনে হয় না কেউ নিতে পারে বলে, কোনো ভদ্র পরিবার বা ভদ্র সমাজ বা ভদ্র মানুষ কখনো এই নোংরামোর দায় নিতে পারে বলে আমার মনে হয় না। কারণ তাহলে তো স্কুল কলেজে বাচ্চাদেরকে যখন শেখানো হয় বা পড়াশোনা জীবনের পাঠ পড়ানো হয়, তখন তো গাল মেরে পাঠ পড়ালেই হয়। কোনো বাচ্চা যদি খারাপ কাজ করে, ভুল কাজ করে, আবার সেই ক্রাইমটা করেই তাকে শেখানো যেত, ঠিক কি না? তাহলে এদের তো কন্টেন্ট শুধুমাত্র উজ্জ্বল কণিকার পরিবারকে নিয়ে নয় যে উজ্জ্বল কণিকার পরিবারের হয়ে আমরা প্রতিবাদ করছি, কারণ এদের রক্তে নোংরামি। এরা যারা বলেছি সুতোপাকে নিয়ে প্রতিবাদ করছি, তাদের রক্তে নোংরামি। না হলে এরা ম্যান্ডিকে গালাগাল দিয়েছে, টিনাকে গালাগাল দিয়েছে। দেখো সমালোচনা করতে গেলে ম্যান্ডিকে নিয়ে ও যে চরিত্র বিক্রি করছে, সে তো নিজেই বিক্রি করছে। আমি তাকে কি গাল মেরে আবার ছোটো করবো? আমি আমার নিজেকে নিজের জায়গাটাকে নিচে নামাবো? তাহলে সেই রুচিবোধটা যদি মানুষের না থাকে, তাহলে এদের রক্তে নোংরামি, পরিষ্কার কথা, এদের রক্তে নোংরামি, কারণ এরা ইনবর্ন নোংরা, এরা এই রকমই ভয়ানক। সুতোপা যদি ভয়ানক হয়, একটা কলঙ্ক হয়, যদি এই বাংলাদেশি ছেলেটার মতো হয়, তাহলে এই প্রত্যেকটা ক্রিয়েটার যে বা যারা উজ্জ্বল কণিকার পাশে থেকে প্রতিবাদের নাম করে ভিডিও করেছে, তারাও সমাজের কলঙ্ক, আবর্জনা। কারণ দিনের পর দিন তারা তাদের চ্যানেলে গন্দেগি ছড়িয়েছে, এতটা গন্দেগি ছড়িয়েছে যে মানে একটা বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, বড় মানুষ, কেউ তাদের ভিডিও হেডফোন না ছাড়া ভিডিও দেখতে পারে না। যে বা যারা এই মহিলাদেরকে সমর্থন করে, এই ধরনের পুরুষ মহিলাদেরকে সমর্থন করে, তাদের মেন্টালিটিও সিক, তারা সিক, কারণ তারা অতিরিক্তভাবে জঘন্য মেন্টালিটির মানুষ, জঘন্য। সুতোপা যেরকম ভুল, সুতোপাকে আঙুল তুলে যদি বলতে পারি ভুল, তাহলে এইগুলোও ভুল, সেই ক্ষমতাটা আমাকে রাখতে হবে।
কারণ আমি ভিডিও করতে বসেছি, আমি কাউকে তেল দিয়ে ভিডিও করতে বসিনি, আমি কন্ট্রোভার্সি সেক্টরে ভিডিও করতে বসেছি, মানে আমি সমালোচনা করতে বসেছি। যে বা যারা ভুল পথে যাবে, ভুলভাবে সমাজকে চালিত করবে, সেই জায়গাগুলো দেখব, সমালোচনা করব। অবশ্যই তাকে গাল মেরে ভিডিও করব না। মানুষকে বডি শেমিং করা, দিনের পর দিন নোংরাভাবে আকার ইঙ্গিতে আক্রমণ করা, এইগুলোও কিন্তু একইভাবে নোংরা জিনিসের মধ্যে পড়ে, কারণ ভিডিওর মধ্যে কিন্তু এইগুলো দেখানো হচ্ছে না, তাহলে ভিডিও টু ভিডিও কিন্তু কেউ করছে না, ঠিক কি না? তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করো, সুতোপাকে তো কম শুনতে হয়নি, সুতোপাকেও কম শুনতে হয়নি, আজকাল কম বেশি সবাই দোষী। এখানে ম্যান্ডি ভালো, সুতোপা খারাপ, টিনু ভালো, সুতোপা খারাপ, এখানে কেউ ভালো নয়। প্রত্যেকে নিজেকে প্রমাণ করতে এসেছে। তাহলে নিজেকে প্রমাণ করতে আসা মানে কি? একজন নোংরা করে নিজেকে দেখিয়েছে, টিনু নিজের চরিত্র বিক্রি করছে, ম্যান্ডি নিজের চরিত্র বিক্রি করছে। আজকে আমি যদি ঠিক থাকি তাহলে আমাকে নিয়ে নোংরা কথা বলবে, এই ক্ষমতাটা কার থাকবে? আবার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করে নিয়ে গিয়ে আমি ভিডিও করছি। পাবলিক কি ঘাসে মুখ দিয়ে চলে? পাবলিক কি কিছু বোঝে না? এখানে একতরফা বলে কিছু হয় না, একতরফা কিছু হয় না। হ্যাঁ, অবশ্যই যাকে ঘেন্না করো, যাকে দেখতে চাও না, তাকে এড়িয়ে চলো। আমি এইটুকুই বলবো, যাকে ঘেন্না করো, যাকে দেখতে পছন্দ হয় না, এড়িয়ে চলো। আমি তো ভাই এটাই করি। ম্যান্ডির ভিডিও আমার দেখতে ভালো লাগে না, ওকে আমি পছন্দ করি না, ওকে আমি ইগনোর করি। হ্যাঁ, ও সংসার করছে কি না করছে আমার আর দেখার দরকার নেই, তাই না? আমি জানি ও খারাপ, বারবার ওকে আমি ওই খারাপ 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 এটাও আমার মনে করাতে ভালো লাগে না, কারণ সে তার গুণ অলরেডি দেখিয়ে দিয়েছে, পুরো সমাজকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর মোটা চামড়া, যে ও এগুলোকে নিতে পারে, সহ্য করতে পারে, তাই ও মিট আপ রেখেছিল। মিট আপে প্রচুর মানুষও গেছিলো, তাহলে ওকে নেওয়ার মতো মানুষও আছে, ঠিক কি না? দেখো, পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, সেরকম মেন্টালিটির মানুষও আছে, যে বা যারা ওকে নিতে পারবে। কারণ দেখো, আমরা ভদ্র সমাজে আমরা খুব ভালো করে বলতে পারি যে প্রকৃত বন্ধু, এই যে যেমন দেখলাম ম্যান্ডিকোর বান্ধবীর বাড়ি যেতে, দেখেছিলে ম্যান্ডির যখন ওই রকম ঘটনা ঘটেছিল, বিপদের দিন ছিল, অবশ্যই বিপদের দিন বলবো একটা মেয়ের কাছে, যখন সে ঘর ছেড়ে বেরিয়ে যায়, কারণ একটা মহিলা তো শত হলেও তো বিপদের দিনে কিন্তু ম্যান্ডির পাশে কেউ থাকেনি, এই বান্ধবী টান্ধবী সবাই কিন্তু ওকে ত্যাগ করেছিল। বিপদের দিনে কিন্তু দেখো, ফায়দা তো সবাই তুলবে, ফায়দা কে তোলে না ভাই? এই যে উজ্জ্বল কণিকাকে নিয়ে তারা ভিডিও করেছে, তারা ফায়দা তোলেনি? প্রত্যেকটা মুহূর্তে ফায়দা তুলেছে। সুতোপাকে ছোট করে গেছে, আর উজ্জ্বল কণিকার হয়ে ভিডিও করে গিয়ে ইয়ে করে গেছে, রেভিনিউ কামিয়ে গেছে, নিজের চ্যানেল গ্রো করে গেছে। এইসব ভালোবাসা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিচ্ছু হয় না। আমি খুব সত্যি কথাটা মুখের ওপর তুলে ধরি, ঠিক আছে? কারণ কেন, আমার কাছে ভাই দেখো, পরিষ্কার কথা, আমি যেখানে অন্যায় দেখবো আমি সেখানে বলবো। কারণ আমি তো বারবার বলছি, সুতোপা যেমন দোষী, সুতোপাকে আমি একবারও আড়াল করি না, সুতোপা যেমন দোষী, তাহলে এরা প্রত্যেকে সমান দোষী, কেউ কম যায় না, সবাই সবার ঘাড়ে আগে। পরিষ্কার কথা, নিজের চ্যানেল গ্রো করতে গেছো। সুতোপা যদি ম্যান্ডির কাছে নিজের চ্যানেল গ্রো করতে যায়, ম্যান্ডির ডাকাতে, সেরকম এরাও গ্রো করতে গেছে, ঠিক কি না? প্রত্যেকটা মুহূর্তে। অতএব এই যে বিপদের দিনে যেগুলো ছিল, মারিয়া ছিল, মারিয়াকেও কম কথা শুনতে হয়নি, কারণ এটা খুব স্বাভাবিক কথা। এই ধরনের মহিলাদের বিপদের দিনে যে বা যারা দাঁড়াবে, তারা যদি ভাবো যে তোমরা ভালোবাসা পাবে সেই মহিলার কাছ থেকে, না, সমাজটাই মানেটাই তো এরকম যে সময় ফুরোবে, কাজ শেষ হলো, ব্যাস, তোমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবো। অতএব এই যে ভালোবাসা কন্ট্রোভার্সি লেভেলে কিচ্ছু না। পান থেকে চুন কষবে, একজনের চ্যানেল গ্রো হবে, দেখেই চোখড়ি, বাবারে ওর চ্যানেলটা এত বেশি হয়ে গেল, চলে যাবে ফু করে চুলের ভালোবাসা। এরকম ভালোবাসা অনেক এলো, অনেক গেল, অনেক দেখা আছে, টিস্যুর মতো পিছনে মুচ্ছা ছুঁড়ে ফেলে দাও। পরিষ্কার কথা, এটাই হচ্ছে কন্ট্রোভার্সি সেক্টরের নিয়ম। আর এটা না মেনেই যদি কেউ মন দেখাতে যায়, ভালোবাসা ইমোশন নিয়ে পড়ে থাকে, ভাই তুমি লাভ খাবে, পরিষ্কার কথা, পদে পদে লাভ খাবে, ঠিক আছে? কেউ কারুর নয়। যেখানে সন্তানকে বিক্রি হয়ে যাচ্ছে, মা বাবা বিক্রি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীকে বিক্রি করছে, স্ত্রী স্বামীকে বিক্রি করছে, স্ত্রীরা নিজের চরিত্র বিক্রি করছে, কেউ তো বাচ্চা নও ভাই, কেউ তো বাচ্চা নও। একটা পুরুষ যেমন একটা সন্তান থাকা সত্ত্বেও সেই মহিলার সাথে পরকীয়া করতে আসছে, সে যেমন ঘৃণ্য, যে মহিলা নিজের সন্তান থাকতে পরকীয়া করতে যাচ্ছে সেও যেমন ঘৃণ্য। যে পুরুষ নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে বিক্রি করে খাচ্ছে, তার থেকে জঘন্য ঘৃণ্য তো পৃথিবীতে হয় না। কারণ পুরুষ মানুষের একটা আলাদা ডেফিনেশন আছে, তাই না? তো সেই জায়গায় চিন্তা করো, আমাদের নিজেদের বাবাকে বসাও, কাকাকে বসাও, জেঠুকে বসাও, নিজের দাদাকে বসাও, পরিবারের লোককে বসিয়ে একবার বিচার করে দেখো, ঠিক আছে? তাহলে এই ধরনের মহিলারা কি, যে বা যারা এই ধরনের পুরুষদেরকে, মহিলাদেরকে সাপোর্ট করে, কি তাহলে তারা মেন্টালি সিক। কারণ কেন? তারা হচ্ছে সমাজের আবর্জনা, তারা কলঙ্ক। কারণ তারা দুটো টাকার জন্য, খাবারের জন্য যে কোনো কাজ করতে রাজি আছে, যে কোনো মানে ক্রিমিনাল মেন্টালিটির কাজ করতে রাজি আছে, যা কিছু, কারণ তাদের কাছে টাকাটাই ইম্পর্টেন্ট, তাই না? আমাদের সমাজ, আমাদের রীতিনীতি, আমাদের সবথেকে বড় কথা হচ্ছে সেলফ রেসপেক্ট। যেখানে লাত খাবে সেখানেই চলে যাবে, লেজ নাড়তে। তো এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার, তাদের পরিচয়। ভাই, এতে যদি কেউ রূপবতী হয়ে নিজেকে ভাবে আমি রূপবতী, টাকার জন্য যদি নিজেকে না প্রকাশ করতে পারাটাকে বন্ধ করে দিলাম, তাহলে আর কি বলবো, আর কত নিচে নামাবো? তুই এমনিই নিচে নেমে আছিস। চলো বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, টাটা।